ত্রিবেণীর বৈকুণ্ঠপুরের ঘোষপাড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, আক্রান্ত বাঁশবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বজিৎ দাস, মারধর স্থানীয় এক ব্যবসায়ীকেও। ঘটনার তদন্তে মগরা থানা। জমি নিয়ে বিবাদ, বর্ধমানের ঘুষকরায় প্রতিবেশীর চরে প্রৌঢ়ের মৃত্যু। ঘটনার পর থেকে ফেরার মূল অভিযুক্ত তদন্তে পুলিশ। বিষ্ণুপুরের কৈলানে পথ দুর্ঘটনায় মৃত দুই, পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরোনোর সময় লরির সঙ্গে স্কুটির ধাক্কা, ঘটনাস্থলে দুজনের মৃত্যু, জখম একজন, ভর্তি বাঙুর হাসপাতালে। খুলল মালবাজারের নাগরাকাটার নয়া শৈলী চা বাগান, কাজে যোগদান 1600 শ্রমিকের। পুজোর মুখে বোনাস নিয়ে মালিক পক্ষের সঙ্গে গন্ডগোলে বন্ধ ছিল বাগান। বড়দিনের মুখে চা বাগান খোলায় খুশি শ্রমিকরা। মালবাজারে হোটেলে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ, বহু ডাকাডাকির পর দরজা না খোলায় সন্দেহ। ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার পুলিশের, ঘটনার তদন্ত শুরু। মালদার মানিকচকে সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য, মথুরাপুর বাজারের পাশে জলাশয়ে দেহটি দেখতে পান স্থানীয়রা। ঘটনা চাউর হতেই ভিড় জমে যায়, খবর পেয়ে দেহ উদ্ধার পুলিশের। বীরভূমের খয়রাশোলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, আহত দীপক ঘোষ হাসপাতালে। ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। পুরনো পদ্ধতিতে পুরকর 9 এপ্রিল থেকে কলকাতায় চালু হয়ে যাচ্ছে এলাকা ভিত্তিক পুরকর। আইন সংশোধন করছে রাজ্য, এক লাফে অনেকটাই বাড়বে পুরসভার আয়। বাড়ির ছাদে মোবাইল টাওয়ার, তাহলে আপনাকেও দিতে হতে পারে সম্পত্তি কর, জানিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ এখন থেকে বাড়ির যে কোনো অংশে বসানো মোবাইল টাওয়ারকে বাড়ির অংশ বলে ধরা হবে, মন্তব্য শীর্ষ আদালতের। ফের অ্যাক্সিস ব্যাংকে আয়কর দপ্তরের হানা, দিল্লির কৃষ্ণনগর শাখায় মিলল 12টি ভুয়ো অ্যাকাউন্ট। বৃহস্পতিবারই নয়ডায় অ্যাক্সিস ব্যাংকের একটি শাখায় 20টি ভুয়ো অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত 7 কোটি টাকা। মুম্বাইয়ে উদ্ধার 10 কোটি টাকার বাতিল নোট, রুটিন চেকিং চলাকালীন তিলকনগরে গাড়ির মধ্যে মিলেছে 500 এবং 1000 পুরনো নোট। একই সঙ্গে উদ্ধার 10 লক্ষ টাকার নতুন নোট, সবই 2000 টাকার। গাড়িটি একটি সমবায় ব্যাংকের, ম্যানেজার সহ ধৃত 3। মহারাষ্ট্রের ওয়াসিমেও বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার নতুন নোট। গোপন সূত্রে খবর পেয়ে করঞ্জা এলাকা থেকে 41 লক্ষ টাকা উদ্ধার পুলিশের, অধিকাংশই 2000 এবং 100 টাকার নোট, ধৃত 11। আয়কর দপ্তরে খবর। টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে ইস্তফার ইঙ্গিত রতন টাটার। টাটা সান্সে 66% অংশীদারিত্ব টাটা ট্রাস্টের। সূত্রের খবর, ট্রাস্টের চেয়ারম্যান পদে বসবেন কোনো ভারতীয়, তবে টাটা পরিবারের সদস্য হওয়া আবশ্যক নয়। আজ ঐতিহাসিক বিজয় দিবস, দিল্লির অমর জওয়ান জ্যোতিতে বিশেষ অনুষ্ঠান। শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর সহ 3 সেনা প্রধানের। ফের অস্কারে মনোনীত এ আর রহমান, পেলে দ্য বার্থ অফ আ লেজেন্ড ফিল্মে সঙ্গীত পরিচালনার জন্য একাডেমি পুরস্কারে মনোনীত। 2009 সালে স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার জন্য অস্কার পান তিনি।